70 ও 80-র দশকে বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগ বলা চলে। সে সময় আবাহনী এবং মোহামেডানের দ্বৈরথ দেখার জন্য মাঠের গ্যালারিগুলোতে যেমন থাকতো দর্শকদের উপচে পড়া ভিড়, ঠিক তেমনি এই খেলার রেডিও ধারা বিবরণী এবং পরবর্তীতে টিভি পর্দায় সেই খেলার সরাসরি সম্প্রচার দেখার জন্য গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় মানুষের ঐশ্বক্য ছিল চোখে পড়ার মতো। 90 মিনিটের সেই খেলার জন্য পুরো বাংলাদেশ যেন থমকে যেত। আবাহনী ও মোহামেডান দুই দলে ভাগ হয়ে যেত পুরো দেশ। এই খেলার জন্য দেশের মানুষ এতটাই আবেগতাড়িত হয়ে পড়তো যে পছন্দের দল না জিতলে বিপক্ষ দলের সমর্থকদের সাথে হাতাহাতি থেকে শুরু করে অনেক সময় রীতিমতো ভয়ঙ্কর সংঘাতেও জড়িয়ে পড়তো। মানুষ এতটাই ফুটবল অনুরাগী ছিল যে কথিত রয়েছে সে সময় নাকি কোনো কট্টর আবাহনী সমর্থকের মেয়ের সাথে কোনো কট্টর মোহামেডান সমর্থকের ছেলের বিয়ে কল্পনাই করা যেত না। সে সময় ফুটবল নিয়ে বাংলাদেশ মানুষের পাগলামিটা এতটাই তীব্র ছিল, হবেই না বা কেন। সে সময় বাংলাদেশ ফুটবলের সালাউদ্দিন, চুন্নু, বাদর রায়, সাব্বির, কাইসার, কানন, ওয়াসিম, রুমি, আসলাম, মহসিনদের মতো কত অসাধারণ সব ফুটবল প্রতিভার জন্ম হয়েছিল তারই ইয়াত্তা নেই। বাংলাদেশের এমনই এক ফুটবল প্রতিভার গল্প শোনাবো আজ, যার খেলা দেখে এক সময়ের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্মান কোচ অটো ফিস্টার বলেছিলেন হি ওয়াজ মিস্টেকলি ব্রন ইন বাংলাদেশ। আর তিনি হলেন একসময় বাংলাদেশ ফুটবলের রক্ষণ সেনা হয়ে মাঠ কাঁপানো এক অনন্য দৃঢ় চরিত্রের ফুটবলার মোমেন মুন্না, যাকে চোখ বন্ধ করে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে সেরা ডিফেন্ডার বলা যায়, যার হাত ধরে ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পেয়েছিল একাধিক সাফল্য। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। 1968 সালে 9 জুন নারায়ণগঞ্জে তার জন্ম। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি ছিল ভীষণ ঝোঁক, খেলতেনও বেশ ভালো। 1980-81 সালে পায়োনিয়ার ডিভিশনে গুলশান ক্লাবের হয়ে নাম লেখান, আর এর মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে মুন্নার অভিষেক ঘটে। পরের বছরই যোগ দেন দ্বিতীয় বিভাগের দল শান্তিনগরে। মুন্না প্রথম নজর কাড়েন বাংলাদেশের জাতীয় দলের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশ নিয়ে। নারায়ণগঞ্জের জেলা দলের হয়ে সেই ম্যাচে মুন্না নজর কাড়া নৈপুণ্য প্রদর্শন করেছিলেন। তার খেলা দেখে জাতীয় দলের সিনিয়র ফুটবলাররাও মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সে সময় মুন্নার বয়স ছিল মাত্র 14 বছর। খেলা শেষে সে সময়ের বাফুফের ঊর্ধ্বতম কর্মকর্তা স্বীকার করেছিলেন যে এই বয়সেই এই ছেলে জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। 1983 সালে দ্বিতীয় বিভাগের দল মুক্তিযোদ্ধা সংসদ মুন্নাকে দলে নেয়। এবছরই মুক্তিযোদ্ধা সংসদ দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উঠে আসে। 1984 থেকে 85 এই দুই মৌসুমে মুন্না প্রথম বিভাগে মুক্তিযোদ্ধা সংসদের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। 1986 সালে এক মৌসুমের জন্য চলে যান ব্রাদার্স ইউনিয়নে। সে সময় ব্রাদার্সের হয়ে অসাধারণ পারফরমেন্স করায় নজরে পড়ে যান আবাহনীর কর্মকর্তাদের। ফলে 1987 সালে যোগ দেন ঢাকার ফুটবল ক্লাবের অন্যতম এক পরাশক্তি আবাহনী ক্রীড়াচক্রে। এ সময় আবাহনীর হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন আশরাফুদ্দিন চুন্নু, গোলাম রাব্বানী হেলাল, আসলামদের মতো তুখুর সব ফুটবলাররা। সেসব অভিজ্ঞ ফুটবলারদের পাশে তরুণ মুন্না তার পারফরমেন্সের মাধ্যমে নিজের জায়গা করে নিতে সক্ষম হন। এরপর তিনি আর কখনোই দল পরিবর্তন করেননি। আবাহনী ছিল তার ধ্যান জ্ঞান। এই দলের হয়েই পার করে দেন তার পুরো ফুটবল ক্যারিয়ার। আমৃত্যু জড়িয়েছিলেন এই দলের সাথেই। আবাহনীর ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। 1991 সালে দল বদলে মুন্না আবাহনীর হয়ে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক পান, যা ছিল সে সময়ে পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক অনন্য রেকর্ড। আবাহনীর হয়ে তার ফুটবল ক্যারিয়ারে দলকে 5 বার ঢাকা লিগ এবং 3 বার ফেডারেশন কাপের শিরোপা জেতাতে সক্ষম হন। 1990 সালে যখন আবাহনীর সব ফুটবলার চড়া দামে মুক্তিযোদ্ধা ক্লাবের নাম লেখান, তখনও তিনি দলের প্রতি ভালোবাসায় একাই আবাহনীতে থেকে যান। সে বছরই একদল তরুণ ফুটবলারদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে লিগ শিরোপা জেতাতে সাহায্য করেন। আবাহনীর হয়ে বাংলাদেশ ফুটবল লিগে দাপট দেখানো মুন্না নাম লেখান ভারতের অন্যতম স্বনামধন্য ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গলে। 1991 এবং 1993 সালে কলকাতার অন্যতম জনপ্রিয় ক্লাব ইস্ট বেঙ্গলে বিদেশি কোটায় তাকে অন্তর্ভুক্ত করে। শুধুমাত্র 2 মৌসুম এই দলের হয়ে খেলে দলকে লিগ শিরোপা ও ফেডারেশন কাপ জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময়ে তিনি ইস্ট বেঙ্গলের সমর্থক এবং ফুটবল প্রিয় বাঙালিদের মন জয় করে নিতে সক্ষম হন। তার অসাধারণ নৈপুণ্যের জন্য ইস্ট বেঙ্গলের তখনকার কর্মকর্তারা স্বীকার করেছিলেন যে মুন্না একজন শক্তিশালী ডিফেন্ডার, তিনি একজন দারুণ ট্র্যাকলার এবং হেডার। তার সম্পর্কে বলতে গিয়ে ইস্ট বেঙ্গলের এক সময়ের ক্লাব অফিসিয়াল দেবব্রত সরকার বলেছিলেন, এই উপমহাদেশে মুন্নার মতো ডিফেন্ডার দ্বিতীয় আর একজনও জন্মাবে না। কলকাতায় মাত্র 2 মৌসুম খেলেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এই কিংবদন্তি। ভারতের মাটিতে বাংলাদেশ ফুটবলের এক অনবদ্য বিজ্ঞাপন হয়ে উঠেছিলেন মোমেন মুন্না। তাই তো ইস্ট বেঙ্গল ক্লাবের হল অফ ফেমে মুন্নাকে জায়গা দিতে দুবার চিন্তা করেননি ক্লাবটি। মুন্না বিভিন্ন দলের হয়ে খেলার সময় ডিফেন্ডার হিসেবে স্টপার পজিশনে ছিল তার পছন্দের জায়গা, কিন্তু ইস্ট বেঙ্গলে যোগ দিয়ে তৎকালীন ইস্ট বেঙ্গল কোচ নাইমুদ্দিন তাকে খেলান লিবেরো বা সুইপার পজিশনে। এই পজিশনে খেলতে হলে একজন ফুটবলারকে শক্তিশালী, দারুণ ট্র্যাকেলার এবং লং পাসে দক্ষ হতে হয়।
মুন্নার প্রতি কোচের প্রচন্ড আস্থা থাকায় তিনি মুন্নাকে ডিফেন্স লাইনের নিচে অনেকটা ফ্রি রোলে খেলার সুযোগ করে দেন। এর ফলে প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করা, ডিফেন্স লাইন ভুলে বিপক্ষ দলের কাছে চলে যাওয়া, বলকে বিদ্যুৎ গতিতে ক্লিয়ার করা এবং সুযোগ পেলে লং পাসে সাথীত্বদের প্রতি আক্রমণে সাহায্য করার মতো গুরুদায়িত্বের ভার কোচ মুন্নার উপর অর্পণ করেন। মুন্নাও তার কোচের সেই আস্থার মর্যাদা দিয়েছিলেন। এই পজিশনে মুন্না ছিলেন বেশ সাবলীল। 1986 সালে সিউল এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে ডাক পান। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। দু একবার ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ার ঘটনা সরিয়ে রাখলে অবসর নেওয়ার আগ পর্যন্ত টানা 11 বছর তিনি জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সদস্য ছিলেন। 1990 সালের বেইজিং এশিয়ান গেমসে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন মুন্না। 1995 সালে বাংলাদেশ মায়ানমারে 4 জাতি প্রতিযোগিতায় অংশ নেয়। সেই প্রতিযোগিতায় মুন্নার নেতৃত্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কোনো শিরোপা জয় করে। টুর্নামেন্টের দলনেতা এবং ফুটবলার হিসাবে মুন্নার পারফরম্যান্স ছিল প্রশংসার দাবিদার। সে বছরই তার নেতৃত্বে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল রানার আপ হয়। জনপ্রিয়তা এবং পারফরম্যান্সের জন্য 90 দশকের মাঝামাঝি সময় কর্পোরেট বাণিজ্যের প্রধান আইকন হয়ে ওঠেন মোমিন মুন্না। বিশ্বখ্যাত প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিলিভার 1986 সালে মুন্নাকে বাংলাদেশের ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে সম্মানিত করে। 1997 সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর ম্যানেজার হিসেবে প্রিয় ক্লাব আবাহনী ফুটবল দলের দায়িত্বই নিয়েছিলেন। কিন্তু 1999 সালে তিনি কিডনি রোগে আক্রান্ত হন। 2000 সালে কিডনি প্রতিস্থাপনের পর বেশ কিছুদিন বেঁচে ছিলেন, কিন্তু 2004 সালে তার দেহে ক্ষতিকর ভাইরাস ধরা পড়ে। 2005 সালের 26 জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে মাত্র 39 বছর বয়সে মৃত্যুবরণ করেন মোমিন মুন্না। তখন পর্যন্ত তিনি ম্যানেজার হিসাবে আবাহনী দলের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। মোমিন মুন্না আজও বাংলাদেশ ফুটবলের ইতিহাসের উজ্জ্বল এক নাম। পরিশ্রমী এবং আত্মপ্রত্যয়ী ফুটবলার হিসেবে তিনি ছিলেন অন্য সবার চেয়ে এগিয়ে। নিজের প্রতি তার এমনই বিশ্বাস ছিল যে তিনি বিশ্বাস করতেন তাকে ড্রিবল করে কিংবা পরাস্ত করে কোনো স্ট্রাইকারই পার হয়ে যেতে পারবে না। তার শক্তিশালী ট্যাকেলের স্বাদ পায়নি এমন ফরওয়ার্ড পাওয়া ঢাকার মাঠে খুবই দুষ্কর। নৈপুণ্য দিয়ে শুধু মাঠ মাতিয়ে রাখাই নয়, একই সাথে দক্ষ নেতৃত্ব ও দুর্দান্ত পেশাদারিত্বে এক জ্বলন্ত উদাহরণ ছিলেন মোমিন মুন্না। আর তাই এই উপমহাদেশের জনপ্রিয় ফুটবল আইকনে পরিণত হয়েছিলেন। ক্রীড়াপ্রেমীরা তাই ভালোবেসে তাকে নাম দিয়েছিলেন কিংব্যাক। এই উপমহাদেশের ফুটবলের ইতিহাসে ডিফেন্ডার হিসেবে মুন্না যে উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তেমনটি আর কেউ করতে পারেননি। মাঠের মধ্যে নিজের উপর কত বিশ্বাস এবং প্রভাব থাকলে একজন ফুটবলার এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেন তা বোঝার জন্য কোনো জ্যোতিষীর দরকার পড়ে না।